Friends, I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. হোমিওপ্যাথিক ওষুধ অ্যাসিটিক অ্যাসিডের চিহ্ন, লক্ষণ ও ব্যবহার। পুরো নাম অ্যাসিটিক অ্যাসিড, সাধারণ নাম গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষিপ্ত নাম অ্যাসিটিক অ্যাসিড। উৎস রাসায়নিক যৌগ, রাসায়নিক জগৎ। প্যাথোজেনেসিস দেহে প্রগাঢ় অ্যানিমিয়া সৃষ্টি করে, সাথে থাকে শোথজনিত অবস্থা, মারাত্মক দুর্বলতা, ঘন ঘন মূর্ছা, দুর্বল হৃৎপিণ্ড, বমি, প্রচুর মূত্রত্যাগ, ঘাম, দেহের যে কোনো অংশ থেকে রক্তপাত। অ্যাসিটিক অ্যাসিড শীতকাতর না গরম কাতর এরকম কিছু জানা নেই, পাওয়া যায়নি বইতে। অ্যাসিটিক অ্যাসিডের আধার অ্যাকিউট ওষুধ, সুতরাং আধার বা কনস্টিটিউশন আমরা বলি, এটা বিবেচনা দরকারি নয়। এখানে আধারটা তখন লাগে যখন কোনো অসুখ, কোনো পার্টিকুলার অসুখ মানে ওষুধটা ক্রনিক পেশেন্টের জন্য লাগে, তখনই তার আধার বিচার করা হয়, নইলে লাগে না। মেজাজ তেমন কিছু পাওয়া যায়নি। মাঝাম অবশ্যই সোরা। অ্যাসিডিক অ্যাসিড ডায়াথেসিস অর্থাৎ কি জাতীয় পেশেন্টের ক্ষেত্রে অতি উপযুক্ত হবে সেটা, বিশেষ করে পাণ্ডুবর্ণ, ক্ষীণ দেহী, ঢিলে ঢালা পেশি ও থলথলে চেহারার মানুষদের উপযুক্ত। অ্যাসিটিক অ্যাসিডের সাধারণ লক্ষণ: সর্বদৈহিক অ্যানিমিয়া, মোমের মতো পাণ্ডু বর্ণের মুখ, অতি ক্ষীণ দেহ, ভয়ানক দুর্বলতা, ঘন ঘন মূর্ছা যায়, শ্বাসকষ্ট, দুর্বল হৃৎপিণ্ড, প্রচুর প্রস্রাব, ঘাম, বমি হয়। অ্যানাস্থেটিক গ্যাসের প্রভাবকে প্রশমিত করে। লাইনটাকে আমি কালো মোটা করে দিয়েছি কারণ এই সিমটমটা খুব কাজে লাগবে যখন হোমিওপ্যাথিক হসপিটালে সার্জারি করা, অনেক হোমিওপ্যাথিক সার্জারি করা হয়, অ্যালোপ্যাথিক ডাক্তারের সার্জারি করে দিয়ে যান। সেই সময় অনেক সময় পেশেন্টের অ্যানাস্থেটিক গ্যাসের প্রভাবে পেশেন্ট খুব কষ্ট পায় বা দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে থাকে। তখন আমরা এই অ্যাসিটিক অ্যাসিডের তুলে দিয়ে শুকালে সে কিন্তু আস্তে আস্তে তাড়াতাড়ি জ্ঞান ফিরে পাবে। তর্কার সময় রোগী বিছানা থেকে পাগলের মতো লাফ দিয়ে মেঝেতে এসে হামাগুড়ি দেয়, মানে অবস্থাটা ভাবুন পেশেন্টের, মানে বিছানার ওপরে তার কনভালশন চলছে, সে লাফ মেরে মেঝেতে পড়ে মেঝেতে হামাগুড়ি দিচ্ছে, মানে হাস্যকর ব্যাপার, কিন্তু এরকম ঘটনাই ঘটবে। সার্বদৈহিক সাধারণ শোথের এক কার্যকরী অসুখ। সার্বদৈহিক শোথ, সারা শরীর ফুলে যাবে জল জমে, নাক, পাকস্থলী, ফুসফুস, আলসার ইত্যাদি থেকে রক্তক্ষরণ হয়। বাচ্চা কোলে থাকতে যায়, ডান দিকে উপরে চলে কোলে থাকার তার কাছে খুব পছন্দ। নেভি কড়া আঁচিলের ওষুধ। কড়া আমরা জানি, আঁচিলে জানি। নেভি জিনিসটা কেমন দেখে সেটা নিচে দেখিয়ে দিয়েছি, দেখুন। নেভি হচ্ছে এইরকম, চামড়ার উপরে ছোট ছোট ব্রাউন ইরাপশন গোছের জিনিস, হলো নেভি। অ্যাসিটিক অ্যাসিডের মানসিক লক্ষণ: নিজেদের অসুখ ও বাচ্চাদের বিষয়ে দুঃখ করে। রোগী নিজেদের অসুখ ও বাচ্চাদের বিষয়ে দুঃখ করে। ব্যবসায়িক বিষয়ে আশঙ্কিত, ঝামেলা ডেকে আনে, নিজেদের বাচ্চাকে চিনতে পারে না, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা ভুলে যায়। অ্যাসিটিক অ্যাসিডের শির লক্ষণ: নার্কোটিক, তামাকের অপব্যবহারের কারণে মাথা যন্ত্রণা, এরকম ঘটে, কিন্তু প্রচুর তামাক খাওয়ার পর হেডেক কিছুতে কমছে না। অ্যাসিটিক অ্যাসিড দিলেই দ্রুত এটা প্রভাবটা নষ্ট হয়ে গিয়ে সে ভালো হয়ে যাবে। শিশুরা মাথা স্পর্শ করতে দেয় না। অ্যাসিটিক অ্যাসিডের মুখমণ্ডল লক্ষণ: জ্বরের সময় বাম দিকের গাল লাল, রুগ্ন মুখ, বিবর্ণ, মোমের মতো। অ্যাসিটিক অ্যাসিডের নাসিকা লক্ষণ: পড়ে যাওয়া বা আঘাতের পর নাক থেকে রক্তপাত। অ্যাসিডের গলা লক্ষণ: শিশুরা পিপাসার্ত, কিন্তু 1 চামচ জলও অতি কষ্টে পান করে। এদিকে প্রচন্ড পিপাসা, কিন্তু 1 চামচ জল দিতে গেলেই, খাওয়াতে গেলেই তা
যে খাওয়াবে তার কষ্ট, চেপে চুপে খাওয়াতে হবে। অ্যাসিটিক অ্যাসিডের পাকস্থলী লক্ষণ: জ্বরের সময় পিপাসা থাকে না, শোথে মারাত্মক পিপাসা। কন্ট্রাস্টিং সিচুয়েশন, জ্বরের সময় পিপাসা নেই, শোথে খুব পিপাসা। পাকস্থলী বুকে ভয়ানক জ্বালাকর যন্ত্রণা, তারপর দেহ শীতল হয়ে আসে, কপালে ঠান্ডা ঘাম। উল্টো রকমের ব্যাপার, প্রথমে জ্বালাকর যন্ত্রণা, পরে শীতল হয়ে আসছে, ঠান্ডা ঘাম হচ্ছে। যে কোনো খাবার খাওয়ার পর বমি। পাকস্থলীর আলসার এবং ক্যান্সার, ডান দিকে পাকস্থলীর ক্যান্সারের দুটো ছবি আছে, একটা উপরে আছে এমনি ক্যান্সারের ছবি, আর তলায় আছে স্কিরাস ক্যান্সার। এটা পাইলোরাসের কাছে হয়। পাইলোরাস মানে যেখানে স্টমাকটা, এই যে স্টমাকের ছবিটা রয়েছে, লক্ষ্য করুন ডান দিকে এই যে ছবিটা রয়েছে, স্টমাকটা যেখানে এসে এই ডিওডেনামে মিলিত হচ্ছে, এই জায়গাটাকে বলে পাইলোরাস অঞ্চল। এইখানে যে ক্যান্সারটা হয় তার নাম পাইলোরাসের স্কিরাস ক্যান্সার। এটা বিশেষ ধরনের ক্যান্সার। এটা এছাড়া অন্য জায়গাতেও হতে পারে, এটা এমনি অর্ডিনারি কোনো একটা জায়গায় স্টমাকে দেখানো হয়েছে ক্যান্সার। ঠান্ডা পানি সহ্য হয় না, আলু ছাড়া অন্য কোনো সবজি সহ্য হয় না, মাখন পাউরুটিও সহ্য হয় না। অ্যাসিটিক অ্যাসিডের তলপেট লক্ষণ: পেট ফুলে থাকে, উদরে জল জমে থাকে, অন্ত্র থেকে রক্তক্ষরণ হয়, ক্ষীণদেহী বাচ্চাদের ক্রনিক ডায়রিয়া। পাইলোরাসের স্কিরাস ক্যান্সার, এই যে বলছিলাম পাইলোরাস স্কিরাস, সেইটা পাইলোরাসের স্কিরাস। অ্যাসিটিক অ্যাসিডের মূত্রাদি লক্ষণ: প্রচুর বর্ণহীন মূত্র, খুব পিপাসা এবং দুর্বলতা সহ ডায়াবেটিস। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যারা ডায়াবেটিসে ভুগছে তাদের একটা ভালো ওষুধ। সিমটম যদি টোটাল মিলে যায় অবশ্যই কিওর পর্যন্ত করে দিতে পারবে, প্রোভাইডেড রোগী ডায়াবেটিসের যে সমস্ত নিয়মগুলো মেনে চলতে হয় সেগুলো মেনে চলেন, তাহলে কমপ্লিট কিওর হয়ে যেতে পারবেন তিনি। হোমিওপ্যাথিক ওষুধের এইটাই গুণ, ওষুধ ঠিক জায়গায় দিতে পারলে, ঠিক সময় দিতে পারলে কিওর হয়ে যাবে। কিন্তু যেহেতু অসুখটা, ডায়াবেটিক অসুখটা খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে থাকে, সেহেতু রোগীকে সেটা কিন্তু নিজে কন্ট্রোল করতে হবে। অ্যাসিডিটির নারী লক্ষণ: বাচ্চা প্রসবের পর মারাত্মক জল পিপাসা সহ জরায়ু থেকে মাসিক মধ্যবর্তী রক্তস্রাব, 2 মাসিকের মধ্যবর্তী রক্তস্রাব, স্তনে ফোড়া হওয়ার মতো অবস্থা, স্তন দুগ্ধ শুকিয়ে যায়, দুধ নীলচে টক, দুধ পানির কারণে স্তন ঝুলে পড়ে, সাকলিং ড্রুপ বলা ইংরেজিতে, দেহ শুকিয়ে যায়, রোগী মারাত্মক ম্যারাসমাসে ভোগে। ম্যারাসমাস মানে একেবারে ঝাঁটার কাঠির মতো ক্ষীণ হয়ে যাওয়া, খুব রোগা হয়ে যাওয়া, ওজন ধরুন ওজন নেমে গেল 30-25 কেজির এরকম। অ্যাসিটিক অ্যাসিডের শ্বাসাঙ্গ লক্ষণ: শ্বাস নেওয়ার সময় কাশি, শ্বাস দ্রুত নিতে কষ্ট হয়, বুকে ঘড়ঘড় শব্দ। অ্যাসিটিক অ্যাসিডের পিঠ লক্ষণ: সুষুম্না কাণ্ডে যন্ত্রণা, শুধুমাত্র তলপেটের উপর শুয়ে থাকলে ভালো লাগে, প্রচুর প্রস্রাব হয়। অ্যাসিটিক অ্যাসিডের প্রত্যঙ্গ লক্ষণ: পা ও পায়ের পাতার শোথজনিত স্ফীতি, ডান দিকে ছবি দেওয়া রয়েছে, পা এবং পায়ের পাতার শোথজনিত স্ফীতি, সঙ্গে থাকে ডায়রিয়া। অ্যাসিটিক অ্যাসিড এর ত্বক লক্ষণ: সারা দেহে স্পর্শানুভব কমে যায়, এটা খুব সিরিয়াস সিমটম, সারা দেহে স্পর্শানুভব কমে যায়, ত্বক শুকনো জ্বালা করে। অ্যাসিডের জ্বর লক্ষণ: হেকটিক জ্বর। হেকটিক জ্বর তাকেই বলে যে জ্বরে খুব বেশি এবং খুব কম এই উষ্ণতার ডিফারেন্স 1.4 ডিগ্রি সেলসিয়াস। আপনার মনে হতে পারে যে মাত্র 1.4 ডিগ্রি, এত কম ডিফারেন্স। এটা কম নয়, এটাই ম্যাক্সিমাম ডিফারেন্স। কারণ হেকটিক জ্বর ছাড়া অন্য কোনো জ্বরে মানে খুব বেশি এবং নর্মাল মানে কম এর পার্থক্য 1.4 এর বেশি কোথাও হয় না, হেকটিক জ্বরেই সেটা হয়। রাতে ঘামে যেন স্নান করে, প্রচুর ঠান্ডা ঘাম হয়। সম্পর্কিত ওষুধের মধ্যে রয়েছে রক্তক্ষরণের পর চায়না, খুব কাজে লাগে এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে। এই সঙ্গে ভিডিও শেষ হয়ে গেল। আপনার দেখাশোনার জন্য ধন্যবাদ। অসুবিধা থাকলে কমেন্টসে লিখুন, আমি অবশ্যই উত্তর দেবো।